হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, এখন ভিডিওটা শুরু করলাম। এখন আমি যাচ্ছি, তো সে কোথায় যাচ্ছি তোমরা পরে সেটা ভিডিওর মধ্যে দেখে বুঝতে পারবে। তো বন্ধুরা, এখন রেডি হয়ে আছি, রাস্তায় গাড়ির জন্য ওয়েট করছি। তো এদিকে আমি চলে আসলাম ঘোষকাডাঙ্গা হাইরোড মোড়ে। তো গাড়ির জন্য এদিকে দাঁড়িয়ে আছি, আর এদিকে এত পরিমাণে রৌদ্র উঠেছে। তো ফাইনালি গাড়ি আসলো, উঠলাম। ফাইনালি চলে আসলাম। তো এই যে চলে আসলাম, এটা ছিল সিক্রেট। তো এদিকে আমি চলে আসলাম মামার বাড়ি, মাসির বাড়ি, সব একখানেই আমার। তো এখানে চলে আসলাম। বড় হয়েছিস কেন? তুই বড় হয়ে গেছে। তো এদিকে দেওয়ালের মধ্যে কতগুলো জঙ্গল গাছ হয়েছিল। কিছুদিন আগে মামি এখানে সাপ দেখতে পায়। তো মামি বলতেছে পারবি নাকি ওটা কেটে দেওয়ার কথা বলল। তো আমি ভাবলাম আমি কেটে দেই। তো ওখানে ভালো করে আমিও কাটতে পারছিলাম না, কারণ ওটা ছিল মানে ভোতরা কাঁচিটা ছিল, একবারে ধার নেই কাঁচির। তো ওরা তো ব্যবহার করে না এইভাবে, নষ্ট কাঁচিটার একটুকু ধার ছিল না। তার ওখানে আমি পরিষ্কার করার সময় সাপের কুরুশও দেখতে পাই। তারপরে তো এইভাবে করলাম, মানে একটু যতটুকু পারি একটু একটু করে কেটে দিলাম। পরে আর কাটলাম না ভালো করে, সাপের কুরুশ যেহেতু দেখলাম। এই যে আমার সমান হয়ে গেল ভাস্তি, কিসে পড়ো? 5-এ উঠলো সবে, আর আমার সমান হয়ে গেছে। আর 2 দিন আগে কোলে নিয়ে বেড়াইতাম, এখন আমাকে নিয়ে বেড়াবে। 2 দিন আগে মানে 2 দিন আমি বেবি ছিলাম। এই যে ভাস্তি নিচ্ছে দাদাকে কোলে, কেটে নিচ্ছে। আর এই যে কয়েকদিন আগে তুমি ঘাড়ে না, তোমাকে তো ঘাড়ে নিয়ে আমি ঘাড়ে উঠে বেড়াইতো। এখনো আছে। আর এত বড় হয়ে গেছে, লম্বা, অনেকটাই লম্বা হয়েছে, তা নেই সত্যি অনেক লম্বা হয়ে গেছে। কয়েকদিন আগে আমার ঘাড়ে উঠে বেড়াইতো, নিয়ে বেড়াইতাম। আর তোমার ছোটবেলার ভিডিও আমার এখনো আছে। কত ভিডিও লাগে তোমার? তো এদিকে আমার মামা বাড়ির সঙ্গে অনেক স্মৃতি রয়ে গেছে, ছোট থেকে বড় হওয়ার অনেক স্মৃতি। তো আমি সবসময় মানে মামার বাড়িতে বেশি থাকতাম। আর এদিকে ভাস্তি যেহেতু ছোট ছিল, তো ভাস্তিকে মানে কোলে পিঠে নিয়ে বড় করা, ঘুরতে নিয়ে যাওয়া, কত ওর মানে স্মৃতি রয়ে গেছে। এখন তো অনেকটাই বড় হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল, মানে দেখলে তো অনেকটাই বড় মনে হয়, বয়স তো একবারে নেই, ওটাই। এদিকে ভাইস থেকে পিঠে উঠলো, তো পিঠে নিয়ে একটু মজা করছিলাম। তো এই যে ও পিঠে যেহেতু উঠছে, তো ওদিকে ওকে একটু নিয়ে বেড়ালাম। আর মানে তো এদিকে মামা বাড়ি আসলে পরে এইভাবেই আমি মজা করে থাকি। তো এদিকে ওয়েদারটা এত সুন্দর, মানে হাওয়া আসছিল বিকালবেলা, আর আকাশের মধ্যে মনে হয় বৃষ্টি আসবে, ওটাই মনে হচ্ছিল। তো এদিকে ভিডিও করে নিলাম একটু। তো চা এখন খাচ্ছি, দাদা চা করলো। আর না 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 না, এতগুলো খাই না, এতগুলো খাই না, খাং না। এটা খোলে না রে, এটা মুখেটা একটু খান না। এই যে দাদা চা বানালো, দাদা। হ্যাঁ এই যে দিদা, আমি খাচ্ছি। তো এদিকে বিস্কুট নিতে আসলাম। চা করলো বৌদি, আর এই যে ডান। তো এই যে বৌদি এখন চা করলো, ডাকলো, এদিকে আসলাম। এই যে মামি, বড় মামি, এটা আমার। কিছুক্ষণ আগে চা খেলাম, আবার এদিকে বৌদি ডাকলো, তো মামিদের ঘরে, বড় মামিদের ঘরে। তো এখন চা খাচ্ছি। আর এদিকে মামার বাড়ি আসলে পরে অনেকবার চা হয়ে যায়, চা খাওয়া। তো আমি বাড়িতে একবারই খাই চা।
এরপরে দাদার সঙ্গে চলে আসলাম বাড়ির সামনে লোকনাথ মন্দিরে। তো এখানে প্রসাদ দিচ্ছে, রোববার যেহেতু ছিল তো লাইন দিয়ে সবাই প্রসাদ নিচ্ছে। তো আমিও লাইনে দাঁড়িয়ে পড়ছি, প্রসাদ নিব, কারণ আসছি যেহেতু। আর এই প্রসাদটা খুব খুব ভালো লাগে, খুব টেস্টও হয়। তো এই যে ফাইনালি প্রসাদটা পেয়ে গেলাম আর নিয়ে নিলাম। তো এদিকে প্রসাদ নিয়ে আসলাম, লোকনাথ বাবার মন্দিরের প্রসাদ অনেক দিন পর খাবো। তো আগে তো সবসময় খেতাম, তো অনেক দিন পর পেলাম এখন। এই যে আর একজনের দেখা পেয়ে গেলাম। তো এই যে আর একটা ছোট হাস্তি, কিছু বলো। এই যে এদিকে দেখো, এটা কি হয় আমি বলো? তাতা। খেলা এই যে একটা ছোট হাস্তি। এই বড় ওজন আসো, এই যে একদম বড়। আর শানটায় এখন শানটাকে কিভাবে দেখাই? এই যে ও ছোট আছে এখনো, তুমি তো লম্বা হয়ে গেছো, ঠিক না? দিকে এই যে এটা হচ্ছে দুষ্টু ভাইস্তা। এই যে এটা ভাইস্তা, ভালো ভাইস্তা। তো একটু দুষ্টুমি তো করেই, দুষ্টুমি একটু না বেশি। আর এই যে ছোট আর এই মেয়েটাও। ভাস্তি, বড় মেয়ে তোকে বড়। জীবনা কালকে এই যে এটা কালকে ওকে খেলা নিবা না? সবাইকে নিব, তুমি না। আসবা? হ্যাঁ আসবা তো কালকে? ওইভাবে না, আসবা? কালকে আমার পড়া পড়া আছে তো আসা যাবে না? মঙ্গলবারে বল মঙ্গলবার, ঠিক আছে আমি থাকবো তো, তাহলে দেখা হবে। তো বন্ধুরা, আমি যেহেতু কুচবিহারে মামার বাড়িতে এসেছি, তো অনেক দিন পর আসলাম। আর এদিকে কুচবিহারের অনেক কিছু ঘোরাঘুরি করব আমি, তো তোমাদেরকে শেয়ার করব পরের ভিডিও, তোমরা দেখতেই পারবে। বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।